আসসালামু আলাইকুম। আপনাদের একটা ভিডিও দেখে একটা ভিডিও ক্লিপ দেখাই ইন্ডিয়ার চ্যানেলের। সেটা হলো ওদের বিজেপির চ্যানেল, যেটা আর বাংলা। এই চ্যানেলটার এই ক্লিপটা না দেখলে আমার আজকে কথাগুলো যেটা বলবো সেটার সাথে সামঞ্জস্যতাপূর্ণ পাবেন না। সেটা হলো তো আরেক ভিখারির আস্ফালন শোনা যাক আজ। ভিখারির আস্ফালন। ভিখারি বাঙালিদের ভিখারি বলে। বাংলাদেশের সাথে পাঙ্গা নিলে এটা খুব কস্টলি হবে। আমি কয়েকটা মিটিং এ বলেছি, অ্যাটম বোমার ভয় দেখায়েন না, নিউক্লিয়ারের ভয় দেখায়েন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিকে সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। ঠিক ফর দ্যাট। বন্ধুত্ব চান বন্ধুত্ব, শত্রুতা চান শত্রুতা। ভিখারির আস্ফালন অনুষ্ঠান নাম। বলি না ভিখারি, সব ক্ষেত্রে ভিখারি। খাওয়া দাওয়া পড়া থাকা, তাদের প্রতিদিনের কাপড় জামা সবকিছুর জন্য ভারতের উপর নির্ভরশীলতা। এমনকি পরমাণু অস্ত্র মারবে কোন দেশে সেটাও নাকি অন্যের উপর নির্ভরশীলতা। অন্যের কাছে গিয়ে, অন্য কোনো দেশের কাছে গিয়ে ভিক্ষে করে চেয়ারম্যান আমাদের দুখানে পরমাণু অস্ত্র দেবে, ভারতকে একটুখানি ভারতে মারবো ছুড়ে। মানে প্রত্যেক দিক থেকে ভিখারি বৃত্তি স্পষ্ট হচ্ছে সামনে। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন দেশ দেবে? ভিক্ষে করতে তো যাবে না। মানে এরা এত নিকৃষ্ট, এত পরিমাণে নিকৃষ্ট মন মানসিকতার অধিকারী। আপনি কিন্তু একজন ভিখারিরে ভিখারি বলতে পারেন না। যদি ভিখারিও হয়ে থাকে, ভিখারি বলতে পারেন। একটা রাষ্ট্রের এগেনস্টে বক্তৃতা। ওরা বাংলাদেশের মানুষকে ভিখারি হিসেবে দেখে। এরা টাকার অভাবে বাংলাদেশ ভিজিট করতে আসতে পারে না। আমরা কিন্তু ওদের দেশে ভিজিট করি। 1000 লোক যদি ভিজিট করি বাংলাদেশি পিপল ইন্ডিয়ায়, ওরা আসে একজন। এবং যারা আসে তারা বাংলাদেশকে চেনে, বাংলাদেশকে জানে, বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানে। আর যারা আসতে পারে না অর্থের ভয়ে, মানে অর্থ খরচ হবে এই ভয়ে, কিন্তু বাংলাদেশ ভিজিট করে না। ওদের তো কিন্তু মানে একটা দীঘা একটা পোর্ট আছে, তাছাড়া কিন্তু ভালো কোনো, মানে কলকাতার কথা বলতেছি, গ্রেটার ভারতে অনেক কিছু দেখা রাখেছে, কিন্তু কলকাতার যারা লাফালাফি করতেছে, রাষ্ট্রীয় প্রোপাগান্ডা শুরু করছে, এদের জন্য বলছি, এরা যদি বাংলাদেশে না আসা পর্যন্ত কিন্তু বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে না। এরা বাংলাদেশ সম্পর্কে জানে না, শুধুমাত্র বাংলাদেশে ভিজিট করে নেব। এখন দেখি মন মানসিকতা। আপনার খেয়াল করতেছেন একটা রাষ্ট্রীয় চ্যানেল, বাংলাদেশে যেমন চ্যানেল আই, এনটিভি, RTV, যেসব চ্যানেল আছে, এরকম একটা চ্যানেল হলো ওদের দেশে আর বাংলা। এই রিপাবলিক বাংলা টেলিভিশনটা হলো ওদের দেশের বিজেপি রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশকে অ্যাটাক করতেছে। ওদের ওখানে যতদিন নির্বাচন হবে, ততদিন নির্বাচন না হবে বিধানসভার, মানে ওদের একটা রাজ্যসভার যে নির্বাচন, এই নির্বাচনের জন্য এরা এই প্রোপাগান্ডার একটা মাস্টার প্ল্যান খেয়ে নামছে। এমন এমন সংবাদ পরিবেশন করে যেগুলো আমরা জীবনে শুনিও না, বুঝিও না, বাংলাদেশ থেকে দেখি না, কিন্তু ওরা ওখানে থেকে দেখে। আলুর কেজি এখানে 100 টাকা, ওরা ওখানে দেখে, আমরা জানি না। পেঁয়াজের কেজি ওরা 200 টাকা বলতেছে। 300 টাকা ছাড়া কোনো ভাতের প্লেটে 220 গ্রামের ভাত জোটে না। কত ধরনের প্রোপাগান্ডা রাষ্ট্রীয়ভাবে করে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এই যে রাষ্ট্রীয় মিথ্যাচার করতেছে, এই মিথ্যাচারের ভিতরে কিন্তু ওদের সমস্ত দল এক হয়েছে, কিন্তু আমরা কিন্তু এক না। আমরা কিন্তু এক না। বিএনপি এটার এগেনস্টে, বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল দিয়ে একটা বিশাল প্রোগ্রাম করলো, লং মার্চ করলো, তারপরে ইন্ডিয়ান অ্যাম্বাসি ঘেরাও কর্মসূচি হলো, স্মারকলিপি দিল। জামাত ইসলাম কোনো প্রোগ্রামের পদক্ষেপ নিল না। আমি জানি না এর মিস্টারিয়াস ক্যারেক্টার কি, সেরকম কোনো পদক্ষেপ না, 2-1টা স্টেটমেন্ট। অন্য অন্য দলও কোনো পদক্ষেপ নিচ্ছে না। কিন্তু আজকের হলো মুর্শিদাবাদে একটা লোক মুসলিম পরিবারের কিছু সদস্য নিয়ে একটা মাদ্রাসার এখানে আরবি পড়ানোর চেষ্টা করছে। এই জন্য তাদেরকে 2 জনকে ধরে তাকে নির্মমভাবে প্রহার করে জেলখানায় দিয়ে দিল। একটা প্রতিবাদ বাংলাদেশ থেকে করা হলো না, একটা প্রতিবাদ ওই দেশে থেকে করা হলো না। ওই দেশে যে একটা মিথ্যা সংবাদের ভিত্তিতে একটা মাদ্রাসা, মানে একটা পাঠ্যপুস্তকের বই নিয়ে পড়াচ্ছে, তাদেরকে ধরে চালান দিয়ে দিল। এই হলো ডিফারেন্স। ওরা ওই দেশের মানুষকে, শেখ হাসিনা 17 বছর ধরে এমনভাবে আমাদেরকে ওই দেশের মানুষের কাছে রিপ্লেসমেন্ট করছে, রিপ্রেজেন্টেট করছে,
রিপ্রেজেন্ট করার কারণে আমাদের যেটা হয়েছে ওরা ওইভাবে দেখে এবং মানুষের ভিতর গেঁথে গেছে আমরা খুব নির্দিষ্ট একটা জাতি, আমাদের ভিতরে কোনো মানে অভাব অনাটার ভিতর খাটে। অথচ ওরা যদি একটু শিক্ষিত হয়, মাথা পিছু আয় যদি একটু বিবেচনা করে, ওদের মাথা পিছু আয়, ওদের স্যানিটাইজেশন ব্যবস্থা, ওদের ক্রয় ক্ষমতা, এগুলো সব কিছুর দিক থেকে বাংলাদেশ আগে। কোথার কোন গুজরাট, পাঞ্জাব এগুলো নিয়ে বড়াই করে। সো বাংলাদেশকে সমস্ত স্তর থেকে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ ছাড়া কোনো গতি নাই। এসব প্রতিবাদ না করলে রাষ্ট্রে আমরা পিছিয়ে যাব। প্রতিবাদ করতে হবে এবং পদক্ষেপ নিতে হবে।